আমার আজকের ভিডিওটা কেউ ঠেলা দিবে না। আজকে এই মানুষটাকে নিয়ে আমি ভিডিও করতেছি। এই মানুষটার জন্য তোমাদের কাছে আমি সাহায্যের হাত বাড়াইছি। এই মানুষটা খুবই অসুস্থ। আজকে তোমরা যে যতটুকু পারো এই মানুষটার জন্য সাহায্য করবে। আমার এইটুকু রিকোয়েস্ট, আমার ভিডিওটা সকল বন্ধুদের কাছে পৌঁছে দাও, যাতে এই মানুষটার সাহায্য সবাই করতে পারে। আমার এইটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে। তোমাদের কি সমস্যা? এই সমস্যাটা বল। সমস্যা হলো অনেকদিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছিল। হ্যাঁ 96-তে অ্যাক্সিডেন্টের পরে এটার চিকিৎসা করছিলাম, ভালো হয়েছিল। ভালো হওয়ার পরে আজকে 9 মাস ধরে তার ওই গা দেখা দিচ্ছে। দেখা দিচ্ছে পরে দিয়ে আস্তে আস্তে একটা ডোগা হইলো, চুলকানোর পরে থেকে এই অবস্থা। এখন এর ভিতরে পোকা হয়েছে, তারপরে চিকিৎসা করতে আসি, কিন্তু সেই চিকিৎসা কোনো কিছু ভালো না। তারপরে এখন ডাক্তারখানা গেছি, আর এর থেকে 2 লাখ টাকা লাগবে। আর এই টাকার জন্য কত টাকা লাগবে? 2 লাখ টাকা লাগবে। একটু জোরে কও। 2 লাখ টাকা লাগবে। আর ডাক্তারে কইছে এবার চিকিৎসা করলে 2 লাখ টাকা লাগবে, চামড়া লাগাই দিবে। আর আমি টাকার বিনিময়ে চিকিৎসা করতে পারতেছি না। কান্না করো না, কান্না করো না, কান্না করার কিছু নেই। হ্যাঁ, এই তোমার কি হয়? এই তোমার কি হয়? স্বামী, তোমার স্বামী। আর তোমার ছেলে, আমার বাড়ি ঘর কিচ্ছু। তোমার ছেলের জন্য সবার কাছে একটু বলো, সবাই যদি একটু মুখ তুলে চায় তোমাদের দিক, কথা হলো আল্লাহ তাআলা অবশ্যই তোমার ছেলেরা সুস্থ করে দিবে। এবং যদি সবাই সহায় থাকে তোমার ছেলের জন্য, সবাই যদি একটু আর্থিক সাহায্য করে, তাহলে তোমার ছেলে সুস্থ হইতে পারে। এই তো তোমাদের কথা। আর আমরা তোমাদের কাছে সবার কাছে সবই চাই। সহযোগিতা চাই যে আমার স্বামী যাতে সুস্থ হয়ে ভালো মতো থাকতে পারে। এটাই তোমাদের কাছে আমার বাড়ি ঘর কিছু নেই, একটু দোকান করে খাই, তাতে আমার চলে না, পেট চলে না। এই যে আমার প্রিয় দর্শক, আমি তোমাদেরকে দেখাইতে চাচ্ছি এইটা, যে এই যে দেখো, ওনারা কিন্তু পরের জায়গায় থাকে, ওনাদের নিজের কোনো জায়গা নাই। এই যে দেখো ছোট্ট একটু দোকান ঘর, এই জায়গা হয়েছে এই দিয়া ওনারা হয়েছে সংসার চলতো। এই যে দেখো ছোট্ট একটু দোকান ঘর ওনাদের, ঠিক আছে। এই দিয়ে হোটেলের মতো ছোট্ট একটু দোকান, এই দিয়ে ওনাদের সংসার চলতো। এখন হয়েছে ভাই হয়েছে অসুস্থ হয়ে পড়ছে। অসুস্থ হয়ে আমি তোমাদের ওই ভিডিওটা দিতে পারতেছি না, নানা একটু পাওয়া। এই হচ্ছে পার পরিস্থিতি। এই সাইডে হইলো তার ঘা, ধরো এই সাইডে হইলো তার ঘা। এখন ঘাড় ভিডিও আমি দিতে পারতেছি না, এই সাইডে ঘাড় ভিডিও দিতে পারতেছি না এই জন্য, কেননা দিলে আমারই সমস্যা হবে। এই জন্য আমি দিতে পারলাম না। তোমরা যে যতটুকু পারো এই ভাইটার জন্য আজকে আমি আসলাম তোমাদের দুয়ারে। এই ভাইটার জন্য যে যতটুকু পারো তোমরা একটু সহযোগিতা করবা, তোমাদের কাছে এই রিকোয়েস্ট আমার। আর এই যে দেখো, এই আমি আরেকটা জিনিস দেখাইতে পারি তোমাদের। ওনার পাও থেকে এই মাত্র আমি এই দুটো বাইর করলাম। এইখানে আইসে ভিডিও করবো দেখে এই দুটো বাইর করছি ওনার পাও থেকে। এই যে দেখো, এই হচ্ছে ওনার পরিস্থিতি। কেননা ওনার এর আগে ধরো প্রচুর পরিমাণ বাইরেছে গেছে। কালকে আমি মোবাইল নিয়ে সচরাচর আমি রাস্তায় বাইরেই না, এই জন্য গেছে কালকে যে সময় প্রচুর পরিমাণে পোকাটা বাইরেছে আমি ভিডিও করতে পারি নাই, কারণ আমি মোবাইল নিয়ে সচরাচর রাস্তাঘাটে চলি না। আমি আজকে কালকে ওই অবস্থা দেখে আমি আজকে আসলাম ভাইয়ের দুয়ারে তোমাদের কাছে সাহায্য চাওয়ার জন্য। এই যে আমার ভাই, তোমরা যদি যে যতটুকু পারো এই ভাইকে সাহায্য করবে। আমার এইটুক রিকোয়েস্ট তোমাদের কাছে। নানি, তোমাদের বিকাশ নাম্বার কত? একটা বিকাশ নাম্বার বলো দর্শকের উদ্দেশ্যে, যে তোমাদের কি মাধ্যমে সাহায্যটা পাঠাবে, তোমাদের যে একটু উপকার করবে, এর একটা মাধ্যম তো দরকার। তোমরা তো দেখলে সব কিছুই। এখন যে যতটুকু পারো সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, তোমরা যে যতটুকু পারো এই লোকটাকে একটু সাহায্য সহযোগিতা করবে। আমার বাড়ি ঘর নাই, আমার কিছুই নেই। উনি পরের জায়গায় থাকে, উনি নিজের জায়গায় থাকে না। এই যে দেখো এই জায়গাটার ভিতরে উনি পরের জায়গায় ঘর উঠে থাকে। এই যে এই জায়গাটার উপরে, এই যে দেখো। হ্যাঁ, তোমার এটা কি বিকাশ নাম্বার? এই নম্বরটা একটা পাঠাবো, বুঝছো?
আমার এই নম্বর কিছু টাকা তোকে আসতে পারে, এর নিকে তোমার পাঠাই কিছু, বুঝছো? দিয়ে দিব। হ্যাঁ 25 তো নাকি একটা নাম্বার? আচ্ছা এটা কার নাম্বার না না? ও, বড় মেয়ে না মাইজে মেয়ে? এই যে দেখো ওনাদের নাম্বার, এই নাম্বারে ওনাদের বিকাশ খোলা আছে। তোমরা যে যতটুকু পারো সাহায্য করবে। আর কেউ যদি মনে করো যে না বিকাশের মাধ্যমে পারবে না, তোমরা যদি মনে করো যে তোমাদের এই যে নম্বর বিকাশ নেই, ঠিক আছে, তোমাদের যদি বিকাশ না থাকে, তোমরা যদি ব্যাংকের মাধ্যমে কেউ কিছু ওনাকে সাহায্য করতে পারো, যদি সাহায্য করতে চাও, তাহলে হয়তো আমার এই ফেসবুকে আমার সাথে যোগাযোগ করবে। তাহলে আমি সেইটুকু ওনাদেরকে দিতে পারবো। তোমাদের যারা বিকাশে যারা পারবে না, যারাদের বিকাশ নেই, এই যে আমার কিছু ভাই বন্ধু আছে ইন্ডিয়াতে, যাদের ইন্ডিয়া থেকে যেরকম বিকাশে পাঠানো যায় না, তোমরা যদি ব্যাংকের মাধ্যমে তাকে সাহায্য করতে চাও, আমার নাম্বার দিব, তোমরা আমার সাথে যোগাযোগ করো। আমি সেই সহযোগিতা তোমাদের হয়ে আমি ওনারে দিয়ে দিব এবং সেই ভিডিও আমি তোমাদেরকে দিব। আমার রিকোয়েস্ট, সবাই একটু ওনাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দাও, ওনাদের পাশে একটু দাঁড়াও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কি বলবো, আর বলার মতো কোনো ভাষা আমার কাছে নেই। ওনার অবস্থা দেখে আমারই খুব খারাপ লাগছে। আমার এমন কোনো অ্যাবিলিটি নাই যে আমি ওনাদের সাহায্য সহযোগিতা করব। আমি এইটুক সহযোগিতা ওনাদের করতে পারছি, এইতে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি যে এইটুকু সহযোগিতা আমি করতে পারতেছি। এবার আর তোমরা দর্শকরা দেখে যতটুকু পারো আমার ভাইকে একটু সাহায্য করো তোমরা। আমি বলতে চাই আমার স্বামী যাতে ভালো হয়, এভাবে আপনাদের কাছে অনুরোধ, যাতে আমার স্বামীকে কিছু সহযোগিতা করতে আপনাদের কাছে। আমার কোনো বাড়ি ঘর নেই, কোনো কিছু নেই, স্বামীটা নিয়ে একটু কাজ করতে করি, আর কোনো অনুরোধ নাই, যাতে আপনাদের দর্শকের সাহায্যের গুতে যাতে আমার স্বামীটা ভালো হয়ে যায়। আমি আর কিছু আপনাদের বলতে চাই না। আপনাদের যেখানে দেখবেন আপনাদের কাছে ভালো দিকে কথা বলি যে আপনাদের জীবনে কিছু নাই, আমাদের কোনো অর্থ সম্পদ নাই যে আমরা তাই দিয়ে চিকিৎসা করবো। এই জন্য আপনার কাছে হাত পাততে বাধ্য হয়েছি। আপনারা আমার একটু সহযোগিতা করবেন, আমাদের কিচ্ছু নাই। আপনার কাছে অনুরোধ করে বারবার বলতে আসছি যে আমাদের একটু সাহায্য করেন। আমার স্বামীর বাঁচাতে পারবো, অবস্থা খারাপ, বারবার প্রয়োজনে হওয়ার পরে তার ভিতর থেকে এখন পোক বেরোতেছে। আমি টাকার জন্য আমি চিকিৎসা তাদের করতে পারছি না। পেট থেকে 1 থেকে 2 লাখ টাকা লাগবে, আমি সেই টাকা কোনো জায়গায় ম্যানেজ করতে পারি। আমার কোনো বাড়ি ঘর নেই, কোনো জিনিসপাতি নেই, আমি খুবই অভাবী, আমি খুবই দুঃখী। আপনাদের কাছে এই আমার অনুরোধ, যে যতটুকু পারো সে সেইটুকু দিয়ে একটু সাহায্য করার চেষ্টা করবে। আমার এইটুকু অনুরোধ সবার কাছে, যে যতটুকু পারো। তুমি কিছু বলতে চাও তোমার ছেলের জন্য? হ্যাঁ, আমার বাড়ি নেই, ঘর নেই, সুখী, আম্মু সুখী, মাস হয় 2 মাস হয় নাই আমার জন্য, আমার হ্যাঁ জন্য আমার চন্দ্রপুরি করছি, কিডনির সমস্যা, তারপরে তারা পিঠে পিঠে বাকি। আচ্ছা দেখি আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা সহযোগিতায় থাকলে এবং সবাই তোমাদের পাশে দাঁড়াবে, সবাই তোমাদের সহযোগিতা করবে, আমার এইটুক ভরসা আছে। এবং আমার দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, তোমরা যে যতটুকু পারো এই লোকটাকে একটু সহযোগিতা করো, এ খুব অসহায়। আমার কিছুই নাই দুনিয়াতে। আচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো, আর কিছু বলার নেই। এইটুকু তোমাদের কাছে বলার ছিল যে তোমরা যে যতটুকু পারো এই লোকটার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দাও।